আমি পার্থ, আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে যাচ্ছি ব্যাঙ্গালোর। এখান থেকে এখন নিজের গাড়িতে করে যাচ্ছি হাওড়া স্টেশন। ওখান থেকে এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস ধরবো, ধরে কালকে সারাদিন গাড়িতেই থাকবো, ট্রেনেই থাকবো। পরশু সকাল 6টা 55 পৌঁছবো। বাড়ি থেকে রওনা দিলাম, এখন বাজে ঠিক 8টা 5 হয়ে গেছে। বাড়ি থেকে রওনা দিচ্ছি এখন হাওড়া স্টেশন। ওখান থেকে 10টা 50 আছে এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস, ধরে সোজা ব্যাঙ্গালোর। আমরা এখন ডানলপে চলে এসেছি। ডানলপ, এই ডানলপের ডান দিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। আমরা সোজা যাব, সোজা যাচ্ছে এমজি রোড। এই যে রোডটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ। সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেলে এমজি রোড পড়বে, সেটা দিয়ে সোজা গেলে হাওড়া স্টেশন। হাওড়া ব্রিজে পাস করে আমরা চলে যাব হাওড়া স্টেশনে। 12863 হাওড়া এসএমবিটি এক্সপ্রেস। 50 মিনিট লেট হলো। 10টা 50-এর গাড়ি 11টা 40-এ ঢোকালো। ওটা প্যান্ট্রি কারের জন্য। আরে প্যান্ট্রি কারে বসার জায়গা থাকবে। কথায় বলে বা প্রবাদ বলে যে বাঙালির পায়েই সরষে। বাঙালি অনেক দিন থেকেই ঘুরতে ভালোবাসে, তা সেই ঘোড়াই আমিও শুরু করলাম। এই বর্ষার জল মাথায় নিয়ে কলকাতাকে বাই বাই করে এবার চললাম ব্যাঙ্গালোরের দিকে। আজকে ছিলাম আমি আর আমার ওয়াইফ টিঙ্কু, দুজনে সেকেন্ড এসিতে আমাদের টিকিট ছিল। সেইখানেই আজকে কিন্তু ট্রেনটা অনেক লেট করেছে। 12863 এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেসের সেকেন্ড এসিতে আজকে আমার টিকিট ছিল। ট্রেন তো সাজানো গোছানোই। ট্রেনে আমার পাশেই ছিল একটা বাচ্চা, তাকে দেখানোর জন্য ব্যাঙ্গালোরে একটা পরিবার যাচ্ছিল। যাই হোক, তাদের সাথে আলাপ হলো, পরে তাদের নিয়েও বলবো। মোটামুটি এখন রাত্রির প্রায় 12টা বাজতে চললো। তাড়াতাড়ি করে সবাই যে যার মতো ট্রেনে শোয়ার জন্য উদ্যোগী হলো, কারণ ট্রেন 1 ঘন্টার ওপরে লেট ছিল। 12863 বেঙ্গালুরু এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস আজকে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা লেটে চলছে। প্রথম থেকেই কিন্তু এই ট্রেন, কালকে রাত্রেও যখন আমরা ট্রেনে রওনা দিলাম তখন প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট লেট ছিল। আজকে সকালবেলা উঠে দেখছি ট্রেনের পৌঁছানোর কথা খুর্দা রোডে 5:30টায়, কিন্তু ট্রেন এখন বাজে সকাল 7:30, 7:35 হয়ে গেছে। তার মানে 2 ঘন্টা 5 মিনিটের ওপরে লেট চলছে ট্রেন। 456 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম খুর্দা রোড। 20471 লালগড় পুরী খুর্দা রোডে যখন দাঁড়িয়ে আছি, লালগড় পুরী ঢুকলো 20471। 527 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে 12863 বালুগাঁও স্টেশনে এসে পৌঁছলো। আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছে হাওড়া সেকেন্দ্রাবাদ গুন্টুর। হাওড়া 12704 হাওড়া সেকেন্দ্রাবাদ গুন্টুর। এখন সময় সকাল 9টা 15। আমরা চলে আসলাম রম্ভা স্টেশনে। দেখুন রম্ভা স্টেশন তৈরি হচ্ছে। স্টেশনটা প্রথমে যেটা ছিল একদম নিচু ছিল, এখন তৈরি হচ্ছে, আরো উঁচু হচ্ছে, কাজ চলছে।
স্টেশন অনেক নিচু স্টেশন, নতুন করে তৈরি হচ্ছে সব। লম্বা স্টেশন পেয়েছে। 603 কিলোমিটার পথ পেরিয়েছে। 12863 ব্রহ্মপুর স্টেশন এসে দাঁড়ালো। আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছে বিশাখাপত্তনম ব্রহ্মপুর 22542 এক্সপ্রেস। নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস যখনই দেখেছি সিগন্যাল পেয়েছে সঙ্গে সঙ্গে 120, 30, 35 অবধি গতিবেগ উঠিয়ে দিয়েছে ট্রেনের। বিজয়নগরম 820 কিলোমিটার রাস্তা পেরিয়েছে। বিজয়নগরম স্টেশনে আমাদের গাড়ি ঢুকে গেল। গাড়ি 2 ঘন্টা 15 মিনিট লেট। SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। আমরা যদি এতে স্লিপারে চড়ি তাহলে আমাদের লাগবে 770 টাকা, আর যদি 3 চড়ি তাহলে 2435 টাকা লাগছে, আর যদি আমরা সেকেন্ড এসিতে চড়ি তাহলে লাগছে 3435 টাকা। এছাড়াও স্পেশাল 3 আছে, সেখানে লাগবে 2910 টাকা। 12863 1081 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে, রাজামন্দির স্টেশনে এসে দাঁড়ালো। कितना ये कितना प्राइस? इसका प्राइस कितना? 100 रुपया। 80 रुपीज बिरयानी, 80 টাকা করে বিরিয়ানি। মাছ ভাত আছে, ডিম ভাত আছে, যা নেবে 80 টাকা। सादा 70 रुपये। 70 रुपया सादा वाला 70 रुपया। ডিম ভাত 80 টাকা, আর নিরামিষ হচ্ছে 70 টাকা। 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস 1123 কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাড্ডাপল্লি গুদেন, এই উচ্চারণটা আমাদের কাছে একটু বিদঘুটে, তবুও বললাম, এই স্টেশনে এসে দাঁড়ালো প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেট করে। 12863 SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস টেনালি জংশনে 1262 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালো। আমাদের ওখানে যেমন সন্ধে 6:30টার মধ্যে হয়ে যায়, এখানে কিন্তু 7টার পরে সন্ধে নামে। এখন বাজে 9:15, এখনও সেইভাবে কিন্তু মনে হচ্ছে না যে রাত হয়েছে। স্টেশনে খুবই লাইট কম, যেহেতু আমরা লাস্টে আছি তাই জন্য লাইটটা খুবই কম। 1722 কিলোমিটার রাস্তা পেরিয়েছে SMVT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস কাটপাটি স্টেশন এসে দাঁড়ালো। আমার বাঁদিকে দাঁড়িয়ে রয়েছে একটা লোকাল ট্রেন। 1806 কিলোমিটার রাস্তা পেরিয়েছে
863 জোলারপেটাই জংশনে এসে দাঁড়ালো। গাড়ি প্রায় 3.5 ঘন্টা লেট চলছে। দেখুন এখানে ধোসা, ইডলি, বড়া সব বিক্রি হচ্ছে। इडली 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 डोसा, नाश्ता गरम, इडली वड़ा, डोसा वड़ा, टिफिन टिफिन टिफिन, वड़ा डोसा इडली वड़ा, नाश्ता गरम गरम नाश्ता इडली डोसा। রয়েছে ইডলি বড়া, রয়েছে সাম্বার, রয়েছে চাটনি, রয়েছে चटनी सांबर সাম্বার, इडली डोसा डोसा इडली 12863 বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া থেকে 1847 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন কুপ্পম স্টেশনে এসে দাঁড়ালো। আমরা এখন প্ল্যাটফর্ম নাম্বার 2 এ রয়েছি। এখন বাজে 8:34। ট্রেন প্রায় 3.5 ঘন্টা লেট। স্টেশনটা পাহাড়ের কোলে অবস্থিত। 1937 কিলোমিটার পথ পাড়িয়েছে প্ল্যাটফর্ম নম্বর 4 এ কেয়ারপুরম স্টেশনে এসে নামলাম। 1937 কিলোমিটার রাস্তা পেরিয়ে আসলাম। 12863 হাওড়া এসএমবিটি বেঙ্গালুরু এক্সপ্রেস কেয়ারপুরম স্টেশনে এসে দাঁড়ালো। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কেয়ারপুরম স্টেশনের বাইরে। ওপর দিয়ে মেট্রো চলে যাচ্ছে, এদিকে ব্যস্ততম রাস্তা। সামনে ব্রিজ তৈরি হচ্ছে। কৃষ্ণরাজাপুরমের স্টেশনের ওপরের দিকে উঠে আসলাম। এখানে বাই রোড দিয়ে অটো, বাস, ট্যাক্সি, বাইক সবই যাচ্ছে, আর ওপর দিয়ে যাচ্ছে মেট্রো, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে মেট্রো। এখানে কিন্তু মেট্রো যেমন আমাদের নিচ দিয়ে যায়, এখানে মেট্রো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। যাই হোক, একটা অটো ঠিক করে নিলাম, আমি যাব কাটুগড়ি, তাই জন্য অটো 400 টাকা চাচ্ছিল, দরদাম করে 250 টাকায় ঠিক করে বেরিয়ে আসলাম। যেহেতু আজকে এখানেও মেঘলা দিন রয়েছে, তাই জন্য এখানে সব কিছু কিন্তু লাইট জ্বালানো রয়েছে এবং বেশ এখানকার পরিবেশটা অন্ধকার অন্ধকার। যাই হোক, অটোয় করে বেরিয়ে পড়লাম, কাটুগড়ির দিকে চলতে লাগলাম। এখানেই এই ভিডিও শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি পার্থ, আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ থাকুন। বর্ষাকালে যখনই বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন, ছাতা ছাড়া বেরোবেন না। আর বর্ষায় কিন্তু জ্বর এবং কলেরা এগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনারা একটু ওষুধপত্র সঙ্গে রাখবেন কোথাও বেরোলে এই সময় বর্ষাতি নিয়ে।